অর্থ সংকটে জর্জরিত রাজ্য, থমকে যাচ্ছে উন্নয়নের কাজ। সরকারি কর্মচারীদের বেতন জোগাড় করতেই নাজেহাল অবস্থা। আর কেউ নন, খোদ মুখ্যমন্ত্রী প্রায় প্রতিটি অনুষ্ঠানেই এই সব কথা বলে চলেছেন। কিন্তু অর্থ সংকট থাকলেও তার কোনো প্রভাব কিন্তু পড়ছে না সাগরে রাজ্য সরকারের এই নয়া অতিথি নিবাস তৈরির কাজে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাঠের কটেজ তৈরির কাজ। আনুমানিক ব্যয় প্রায় ৩ কোটি টাকা। শাল সেগুনের মতো বহু মূল্যবান কাঠ দিয়ে তৈরি হচ্ছে এই অতিথি নিবাস। ভিতরেও থাকছে কাঠের রকমারি কাজ। কলকাতার ফুটপাতে যে সুদৃশ্য টাইলস বসানোর কাজ এখন চলছে, সেই একই রকমের রং বেরঙের টাইলস বসানো হচ্ছে এই বাড়ির সামনের রাস্তাতেও। বসছে মুখ্যমন্ত্রীর পছন্দের ত্রিফলা আলো। প্রায় ৭০ লরি কাঠ আনা হয়েছে এই ভিভিআইপি অতিথি নিবাস তৈরির জন্য। তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের তৈরি সাগর উন্নয়ন পর্ষদের উদ্যোগে হিটকো তৈরি করছে এই কাঠের কটেজ। ৭ই জানুয়ারি সাগর মেলার উদ্বোধনে আসবেন রাজ্যের ২ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। তার আগেই এই কাঠের কটেজ তৈরির কাজ শেষ করে ফেলার চেষ্টা হচ্ছে। জরুরি ভিত্তিতে জেনারেটর চালিয়েও চলছে কাজ। কিন্তু সাগরে যখন প্রবল বিদ্যুতের সমস্যা এবং সরকারি অতিথি নিবাস আগে থেকেই রয়েছে, তখন কোটি কোটি টাকা ব্যয়ে এই কাঠের প্রাসাদ তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারাই। এখানে তো অনেক আগে থেকে মেলা চলছে, অনেক মিনিস্টার আসছে, অনেক কিছু থাকার ঘরও আছে, সবাই আছে, কিন্তু এই ১.৫ মাস ধরে কাজ হচ্ছে এত টাকা খরচা করে, কিন্তু কে থাকবে এটা আমাদের প্রশ্ন। বাড়িতে এখনও আলো পৌঁছায়নি, কিন্তু এই ঘরটার জন্য দেখছি ত্রিফলার আলোগুলো এক লাইন করে দেওয়া আছে। আর রাস্তাগুলো দেখুন একদম ঝাঁ চকচকে লাগছে, কিন্তু আমাদের এখনও রাস্তা ঠিকমতো উন্নতি হয়নি আমাদের। চরম অর্থ সংকটে এই বিলাসিতা কেন, প্রশ্ন তুলেছে সিপিএমও। মুখ্যমন্ত্রী সাগর মেলার সময় ২-৩ দিন থাকবেন, সেই কারণে ৫ কোটি টাকা। রাজ্যের নাকি টাকা নেই। ৭০ ট্রাক কলকাতা থেকে বাছাই করা কাঠ নিয়ে গিয়ে কাঠের বনবাংলো বানানো হবে চড়ুই ভাতির জন্য। এটা কত কত একজন মুখ্যমন্ত্রীর জন্য দরকার হয়। কিন্তু কোন ভিভিআইপির জন্য সাগরের বুকে কোটি কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে এই অতিথি নিবাস? হিটকোর তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক হিটকো আধিকারিকের দাবি, মুখ্যমন্ত্রীর জন্যই তৈরি হচ্ছে এই বিলাসবহুল কাঠের কটেজ। সাগর মেলার আগে পরে কিংবা মেলার সময় এলে মুখ্যমন্ত্রী যাতে এখানে উঠতে পারেন, সেজন্যই তৈরি হচ্ছে কাঠের প্রাসাদ। সাগরে এবার মেলা নয়, সমস্ত আলোচনার কেন্দ্রে এই বিলাসবহুল কাঠের বাড়ি। কে থাকবেন এই বাড়িতে তা নিয়েই এখন প্রশ্ন সাগরের মানুষের। সরকারের দাবি রাজ্যে অর্থ সংকট রয়েছে, কিন্তু এটা যে অর্থের অপচয় তা মানতে রাজি নয় সরকার। ক্যামেরা জয়ন্ত কুমার বেহেরার সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, সাগর।